শিবরাত্রি, শিবের মাথায় জল ঢালা থেকে মোমবাতি ধূপকাঠি ধরানো পর্যন্ত আজ আমি সব কিছুই দেখাবো আপনাদের। প্রথমেই দেখালাম আপনাদের শিব পুজো দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে। চলুন মন্দিরের ভিতরে সম্পূর্ণই দেখাবো আমি। এখানে এনারা সারাদিনই উপোস আছে, উপোস থেকে এখন পুজো দিচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে। ফুলের ও ফলের ডালা নিয়ে সবাই বসে আছে এখানে পুজো দেওয়ার জন্য, এবং ঘটিতে গঙ্গা জল ও দুধ নিয়েও বসে আছে শিবের মাথায় ঢালবে বলে। ইনারা সবাই এক এক করে পুরোহিতের কাছে দিচ্ছে ফল ও ফুল, এবং যে ঘটিতে গঙ্গা জল ও দুধ আছে পুরোহিত ওটা নিয়ে উনি শিবের মাথায় ঢেলে দিচ্ছে। দেখুন আপনাদের আমি ডালাতে কি কি আছে সেগুলো দেখাচ্ছি, দেখুন আপনারা। এদিকে আবার পুরোহিত সবসময় মন্ত্র পড়ছে, দুধ আর গঙ্গা জল নিয়ে শিবের মাথায় ঢালছে উনি। দেখুন এই শিব মন্দিরটির নাম জয় বাবা বুড়ো শিব মন্দির। এই মন্দিরে পৌঁছতে গেলে জিরাট থেকে টোটোই করে 10 টাকা ভাড়া নেয় এই মন্দিরে যাওয়ার জন্য। এই মন্দিরটি বহু পুরনো এবং এই মন্দিরটি খুবই নামকরা মন্দির। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এখানে বিশাল বড় মেলা হয়। শিবরাত্রের দিনেও মেলা হয় এবং শিবরাত্রের পরের দিনও মেলা হয়। আবার পুরোহিতের কথা না বললে নয়, পুরোহিত কিন্তু এক একজনকে খুব সুন্দরভাবে পুজো দেওয়া করাচ্ছে এবং সবাই খুব সুন্দরভাবেই পুজো দিতেও পারছে। এই পুজো দেওয়ার পরেও আরও কাজ আছে, বাইরে কিন্তু ধূপকাঠি মোমবাতি সবাই ধরিয়ে দিচ্ছে, দিয়ে প্রণাম করছে, সেটাও আমি দেখাবো আপনাদের। দেখুন এই ধূপকাঠি মোমবাতি ধরানোর জায়গা প্রচুর বড় জায়গা, এখানে সবাই এক এক করে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে এবং প্রণাম করছে। এবং এই মোমবাতি ধূপকাঠি ধরানোর খুবই সেফটি জায়গা, যেন কোনো অসুবিধে না হয়, যার জন্য জায়গাটি খুবই বড় করেই করেছে। এক একজন মোমবাতি ও ধূপকাঠি ধরাচ্ছে আর প্রণাম করছে। দেখুন আজ এই পর্যন্ত, আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।